প্রতিদিনই এনআইডি সংশোধন করা হচ্ছে। যাদের ডকুমেন্টস সাফিসিয়েন্ট আছে এবং ডকুমেন্টসগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয় সেগুলো কিন্তু আমরা সাথে সাথে সংশোধন করে দিচ্ছি। বাবা মার নাম আমূল চেঞ্জ সেগুলো তো আসলে তদন্ত ছাড়া দেওয়াটা আমাদের জন্য রিস্কি। মানে শরীরে যে আসতেই হবে এটা কোনো বাধ্যবাধকতা না, যারা আসবেন না তাদেরটাও দেখা হবে। আমাদের এখন সিরিয়াল চলতেছে 110, ওনাদেরকে 110 জনকে অলরেডি প্রত্যেকের আমি সাক্ষাৎকার গ্রহণ করেছি। কাগজপত্র যাচাই বাছাই করে যেগুলো সংশোধন করার যোগ্য আমাদের কাছে মনে হয়েছে এগুলো সংশোধন করে দিয়েছি। আর যেগুলো মনে করেছি যে তদন্ত হওয়া দরকার, নামের আমূল চেঞ্জ, বাবা মার নাম আমূল চেঞ্জ, সেগুলো তো আসলে তদন্ত ছাড়া দেওয়াটা আমাদের জন্য রিস্কি। এই জন্য তদন্তে পাঠানো হয়েছে এবং অনেকগুলো আবেদন এখনও পেন্ডিং আছে আমাদের কাছে। অনেক লোকজন বাইরে আছে আমাদের, যেহেতু ওনারা অনেক দূর থেকে আসছে, যত অফিস আওয়ারের পরেও 4টার পরেও যদি ওনাদেরকে আবেদনগুলো আমার যাচাই বাছাই করতে হয়, দেখতে হয়, আমি দেখে সবার টাইমে আজকে দেখে দিব। যতটুকু সম্ভব আমি এগুলো নিষ্পত্তি করে আজকে যতটুকু সম্ভব দিয়ে দিব। আর প্রত্যেক মঙ্গলবার দিন এখানে আমাদের গণশুনানি হয়। আমি আর বিশ্বাস গণশুনানিতে সিলেটের যারা মানুষ আছেন ওনাদের নিশ্চয়ই হয়তো বা উপকার হচ্ছে এবং গণশুনানি করলে আমাদের জন্য সুবিধা। কারণ আবেদনকারীর সাথে যদি সশরীরে কথা বলা যায় তাহলে অনেক জিনিস কিন্তু আসলে সহজে করা সম্ভব হয়, যেটা ডকুমেন্টস দেখে আসলে বোঝা যায় না। সেই জন্য আমরাও উপকৃত হই এবং আবেদনকারী যায় তারাও উপকৃত হয়। প্রবাসী তো অনেকেই আছেন যাদের আসলে পাসপোর্ট পরিবর্তনের ক্ষেত্রে এনআইডি সংশোধনে অনেক বয়স পরিবর্তন এই ধরনের অনেক সশরীরতা তার পক্ষে আসা সম্ভব না, তারা কীভাবে সেবাটা পান? তারা যদি মানে সশরীরে যে আসতেই হবে এটা কোনো বাধ্যবাধকতা না, যারা আসবেন না তাদেরটাও দেখা হবে। আমাদের কাছে পেন্ডিং যে আবেদনগুলো আছে আমরা এগুলো সিরিয়াল অনুযায়ী দেখছি এবং প্রতিদিনই, কিন্তু শুধু মঙ্গলবার নয়, প্রতিদিনই এনআইডি সংশোধন করা হচ্ছে। যাদের ডকুমেন্টস সাফিসিয়েন্ট আছে এবং ডকুমেন্টসগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয় সেগুলো কিন্তু আমরা সাথে সাথে সংশোধন করে দিচ্ছি। কিন্তু অনেক আবেদন অনেক জটিল থাকে, যে বাবা মার নাম আমূল চেঞ্জ, বয়সের অনেক ডিফারেন্স, নিজের নামের আমূল চেঞ্জ, হাজব্যান্ডের নাম চেঞ্জ, এইগুলো করতে গিয়ে আমাদের কিন্তু একটু সময় একটু বেশি লাগে। ঠিক আছে, যারা মনে করেন মেট্রিক পাস, এসএসসি পাস, তাদের এসএসসি সার্টিফিকেট যদি সে শো করে নামের আমূল চেঞ্জ হলে যেমন কোর্টের একটা এফিডেভিট লাগবে, বাচ্চা অনলাইনে জন্ম নিবন্ধন লাগবে, এই ডকুমেন্টসগুলো যদি দেয় তাহলে হয়তো তার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আর যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাসীদের আবেদনগুলো আমরা চেষ্টা করি অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য এবং যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা তাদের আবেদনগুলো আমরা একটু অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করি। সর্বশেষ জানতে চাচ্ছি, প্রবাসীদের অনেকেরই আসলে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পড়াশোনা করে নিয়ে বাইরে চলে গেছেন, তাদের বয়সের পরিবর্তনের ক্ষেত্রে আসলে তারা বয়সে যদি মানে খুব বড় ধরনের ডিফারেন্স থাকে, থাকলে সেটা কিন্তু আমরা তদন্ত করাই, তদন্ত রিপোর্ট যদি আমাদের ভালো আসে এবং তার যে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো চাওয়া হয় এগুলো যদি সে দিতে পারে তাহলে তারটা হয়ে যাবে। কিন্তু যদি সে ডকুমেন্ট দিতে না পারে কিংবা এটা তার বয়সটা কেন সে এটা সংশোধন চাচ্ছে, এটা সাফিসিয়েন্ট ডকুমেন্ট না থাকলে আসলে কিন্তু তার করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সেগুলো আবেদনগুলো আমরা বাতিল করি।